আবারও হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্লোরিডার ট্রাম্প গলফ ক্লাবের মাঠে হামলার শিকার হন তিনি। প্রাথমিকভাবে এই হামলাকে হত্যা চেষ্টা বলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। তবে তিনি নিরাপদে রয়েছেন বলে জানায় তার প্রচারণা শিবির। আটক করা হয়েছে হামলাকারীকে। দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 2 মাসের মাথায় ফের বন্দুক হামলার শিকার হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে প্রথম তিনি কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি নির্বাচনের আগে দুবার হত্যাচেষ্টার শিকার হলেন। স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে হামলার শিকার হন তিনি। সে সময় মাঠে খেলছিলেন ট্রাম্প। হঠাৎ ঝোপ থেকে গুলি চালায় হামলাকারী। এরপর ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা সন্দেহভাজনের দিকে অন্তত 4টি গুলি ছোড়েন। তখন বন্দুক ফেলে পালিয়ে যায় হামলাকারী। প্রাথমিকভাবে এই হামলাকে হত্যাচেষ্টা বলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। পরে পাশের মার্টিন এলাকা থেকে আটক করা হয় হামলাকারীকে। হামলাকারী গাড়ি দিয়ে পালিয়ে গেলেও আমরা তাকে ধরতে সক্ষম হই। তাদের ধন্যবাদ জানাই যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শীর্ষ অপরাধী অভিযুক্তের গাড়িটি থামিয়েছেন। হামলাকারী এখন আমাদের হেফাজতে। হামলাকারীর বিষয়ে FBI তথ্য না জানালেও মার্কিন গণমাধ্যমগুলো বলছে হামলাকারী আলোচিত সন্ত্রাসী রায়ান ওয়েলসি রাউথ। তিনি ইউক্রেনপন্থী। 50 বছর বয়সী হামলাকারী ক্যারোলাইনাতেও বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত। তবে ট্রাম্প নিরাপদে আছেন বলে জানায় তার প্রচারণা শিবির। ট্রাম্পের নিরাপদে থাকায় জেনে টুইট করেছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। এ ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেনও। এর আগে গেল জুলাইয়ে পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হন ট্রাম্প। সে সময় গুলিতে তার কান ফুটো হয়ে যায়। মিনা ফেরদাউস, DBC নিউজ ডেস্ক।